রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্ব দিচ্ছেন এই ৩ সদস্যের প্রতিনিধি দলের। আরও তথ্য জানতে যাচ্ছি সহকর্মী তানফির মৌসুমের কাছে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তানফির, বিএনপির প্রতিনিধি দল সিসির সাথে কোন কোন বিষয়ে আলোচনা করবে কিছু জানতে পারলেন কিনা, বিস্তারিত জানাবেন। বৃষ্টি, একদম যদি মোটা দাগে বলতে চাই তাহলে বলতে হয় যে নির্বাচন আর রাজনীতি এই দুটো বিষয় নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজকে বৈঠকে বসেছে বিএনপির এই প্রতিনিধি দল। আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের যে প্রতিনিধি দল, এখানে নির্বাচন আর রাজনীতির কথা এ কারণেই বলা যে এখানে রাজনৈতিক দলের যদি কোনো ধরনের কোনো প্রভাব থাকে সে বিষয়টি নিয়ে যেরকম আলোচনা আসবে। গতকালকে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি ইউএনওদের যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন আসলে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সেই বিষয়টি নিয়ে কথা হবে এবং নির্বাচন কমিশন আসলে ঠিক কতটুকু মসৃণভাবে তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছে সে বিষয়টি উঠে আসবে। এছাড়াও উঠে আসবে নির্বাচনের বিষয়টি, যেহেতু এর আগে বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বিতর্কিত যে উপাদানগুলো ছিল, যে ধরনের বিতর্কের অবকাশ ছিল, সেই বিতর্কের অবসানে আসলে বর্তমান কমিশন ঠিক কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানারও কিন্তু এই বৈঠকের মাধ্যমে একটি উদ্দেশ্য থাকবে বিএনপির। এবং এই যে এখানে এই যে আলোচনাটি হচ্ছে আজকে 11টার সময় যে বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে এই বৈঠকে বসেছেন, সে বৈঠকে অন্যান্য রাজনৈতিক দল এবং যে লেভেল প্লেইং ফিল্ড এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে আয়োজন, সেটি করতে আসলে বিএনপির তরফ থেকে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরও আসলে কমিশনের প্রতি কোনো ধরনের কোনো পরামর্শ থাকছে কিনা, সাহায্য থাকছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু উঠে আসবে এই বৈঠকে। বৃষ্টি, শুনছিলাম আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি তানফির।